দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা হয়ে গেছিল, তাই ম্যাচ ড্রতে সন্তুষ্ট থাকতে হয়েছে আমাদের। তবে এমন উদযাপন করলেও জয়ের সর্বোচ্চ সম্ভাবনা তৈরি করেও ম্যাচ ড্র করার আক্ষেপ তো আছে। ইনিংসের একদম শেষ বলে এসে রান আউট হয় পাবেল ভাই ম্যাচ ড্রয়ের মূল নায়ক। হেই হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছে। আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ জামরুলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো ক্যাপশন এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে ভিডিওটি কোন টপিকে হতে যাচ্ছে। সো আর দেরি না করে চলুন ফিরে যাই মূল ভিডিওতে। গত বৃহস্পতিবার সকালে আশিক মামা কল দিয়ে বললো যে বিকেলে নাকি পানকাতাদের সাথে ক্রিকেট খেলা আছে। আর তাই তো বিকেল 3টার দিকে আমরা রেডি হয়ে পানকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের বাড়ি থেকে পানকাতার দূরত্ব খুব বেশি না, বাইকে চেপে যেতে 8 থেকে 10 মিনিটের পথ। আর তাই তো অল্প সময়ের মধ্যে আমরা পানকাতা স্কুল মাঠে পৌঁছে যাই। আমরা সেখানে পৌঁছে দেখি আমাদের প্রতিপক্ষ টিমেরও বেশ কয়েকজন এসে বসে আছেন। তবে যেহেতু দুই দলেরই সবাই এসে উপস্থিত হয়েছিলেন না, আর স্কুলেও ক্লাস চলতেছিল, তাই খেলাটা একটু পরে শুরু হয়েছিল। যাই হোক, দুই দলের সবাই আসার পরই টস হয়ে যায় এবং টসে জিতে আমাদের টিম আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিই আমরা। এবার দেখতে থাকুন প্রথম ইনিংসে আমাদের দলের ব্যাটিং পারফরমেন্স কেমন ছিল। যাই হোক, নির্ধারিত 14 ওভার শেষে আমরা 128 রান তুলতে সক্ষম হই, অর্থাৎ জয়ের জন্য আমাদেরকে 128 রান ডিফেন্ড করতে হতো। দ্বিতীয় ইনিংসের একদম শুরু থেকে দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় আমাদের বোলাররা। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও একজন ডাল হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি পাবেল ভাই। নিশ্চিত হারতে যাওয়া ম্যাচটাকে তিনি নিয়ে আসেন শেষ 2 বলে 1 রানের ইকুয়েশনে, অর্থাৎ ম্যাচ ড্র করে তিনি যখন নন স্ট্রাইকিং প্রান্তে যান তখন তার দলের জয়ের জন্য দরকার থাকে 1 রান। যদিও আমাদের বোলারের বিচক্ষণতা শেষ পর্যন্ত আর জেতাতে পারেননি তিনি তার দলকে। নিশ্চিত জিততে যাওয়া ম্যাচটা ড্র হওয়ায় কিছুটা আক্ষেপ তো ছিল আমাদের মাঝে, তারপরে সবকিছু ছাপিয়ে ড্র হওয়ার ওই মুহূর্তটা অনেক বেশি এনজয় করেছি আমরা। যাই হোক, আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।